গ্রামের মানুষগুলো কিন্তু আসলে অনেক সুখী হয়। সুখী হওয়ার একটা মেন রিজন হচ্ছে যে তারা কিন্তু অনেক বেশি কিছু জানে না। মানে তাদের কোনো ধারণাই নেই যে পৃথিবীতে ৩-৪ কোটি টাকার গাড়ি আছে, যে রেঞ্জ রোভার, রোলস রয়েস, মার্সিডিজ, এত দামি দামি গাড়ি আছে। তাদের কোনো ধারণাই নেই যে ৩-৪ কোটি টাকা, ৫ কোটি টাকা দিয়ে গাড়ি গাড়ি হয়। একটা গ্রামের মানুষের মানে একটা গ্রামের মানুষ, আমি বলতে চাচ্ছি যে যারা গ্রামে আছে তারা অনেক ভালো জানে। গ্রামে এমনও মানুষ আছে যারা হচ্ছে যে জীবনে কখনো আহ, ঢাকাতে আসেনি, বিভাগীয় শহরে যায়নি, সর্বোচ্চ তার নিজ জেলাতে উপজেলা পর্যন্ত যাওয়া আসা তাদের তাদের লাইফে এমন কোনো প্রয়োজন হয়নি তাদের ঢাকাতে আসা লাগবে। তো তারা লাইভ, তাদের তো ইন্টারনেটের ইয়েও নেই, অ্যাক্সেসও নেই। তারা সর্বোচ্চ টিভিতে নিউজ দেখে, সিনেমা দেখে, বাংলা সিনেমা চলচ্চিত্র দেখে, এতটুকুই। কিন্তু তারা জানেই না যে দুনিয়াতে এত কিছু হচ্ছে। তো তারা কিন্তু অনেক সুখে আছে, মানে তারা কিছু জানে না বলে অনেক সুখে আছে। আমি বলতে চাচ্ছি যে কিছু না জানা মানে কাউকে আমি অনেক কিছু জানতে মানা করছি না, তবে তারা কিন্তু আলটিমেটলি অনেক সুখে আছে না। আমরা কিন্তু অনেক জেনে বুঝে আমরা বরঞ্চ সুখে নেই। কারণ গ্রামের মানুষের কথা বলি, যারা হচ্ছে চাষবাস করে কিংবা সামান্য সিম্পলভাবে লাইফ কাটায়, তাদের হ্যাপিনেস কোথায় আমি বলি আপনারে। কারণ আমি হচ্ছে ছোটো থেকে গ্রামে বড় হয়েছি, আর এখন হচ্ছে শহরে আছি। ছোটো থেকেই শহরে চলাফেরা, কিন্তু আমি গ্রামের মানুষদেরকেও একদম কাছ থেকে দেখেছি, ইভেন শহরের মানুষদেরকেও অনেক কাছ থেকে দেখেছি। তো গ্রামের মানুষগুলো হ্যাপিনেস আসলে কোথায়, যে দেখা যায় যে একটা ঈদে একটা, যে গ্রামের আমাদের যাদের চাচার বয়স আছে, বাবার বয়স আছে, তারা কি করে, তাদের এ থাকে যে ঈদের দিন সে চাষবাস করেছে, ওইখান থেকে ফসল বিক্রি করে। যেমন ভুট্টা সিজনে অনেক ঈদ আসে, যে ভুট্টা বিক্রি করার পরে ঈদ আসে, তো তখন তার হাতে দেখা যাচ্ছে মোটামুটি ৩০-৪০ হাজার টাকা একটা অ্যামাউন্ট থাকে। সে কী করে, যে বাসার বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে দেয়, নিজে একটা লুঙ্গি, একটা গেঞ্জি কিনে সর্বোচ্চ ১,০০০ টাকার মধ্যে হয়ে যায়। আর বাসাতে দইয়ের ব্যবস্থা করে, মিষ্টি থাকে থাকে না, কিন্তু দইয়ের ব্যবস্থাটা করে। আর গোশের ব্যবস্থাটা করে, গরুর গোশ। গরুর গোশ তো রেগুলার হয় না, কিন্তু ঈদে আসলে মানুষ অবশ্যই, গ্রামের মানুষ সবাই গরুর গোশের ব্যবস্থা করে, ছাগলের গোশ সবার বাড়িতে হয় না, গরুর গোশটা ব্যবস্থা করে। সে ঈদের দিন নামাজ পড়ে গিয়ে গরুর গোশ দই দিয়ে ভাত খেয়ে এসে চায়ের দোকানে গিয়ে পান চাপিয়ে হেভি একটা চিলমুড়ে থাকে। মানে সে মনে করো ওই দিন আমি অনেক খুশি। তারপরে অনেকের ড্রিম থাকে যে নিজের ছেলেকে কষ্ট করে মানুষ করায়, প্রবাসে পাঠায়, ছেলে টাকা পাঠায়, মাসে ১৫-২০ হাজার টাকা পাঠায়, মানে হাত খরচের জন্য ১৫-২০ হাজার টাকা রাখে ফুল সংসার চালানোর জন্য। আর কিছু টাকা সেভিং করে। মানে দেখা যাচ্ছে প্রবাস থেকে তার ছেলে ৫০ হাজার টাকা পাঠাচ্ছে প্রত্যেক মাসে, ২০ হাজার টাকা খরচ করে, ৩০ হাজার টাকা সেভিং করে কোনো কিছু করার জন্য। তারা অনেক ছেলেপেলে আছে যে অনেক আবেগী হয়, গ্রামের মানুষ কিন্তু অনেক আবেগী হয়, ইমোশনালি হয়। তো দেখা যাচ্ছে তখন কী করে, বিদেশে কি একটু টাকা পয়সা কামায় ছেলেপেলেরা, তখন ওরা বলে বাবা তোমাকে কিছু করা লাগবে না, আমি তোমাকে খরচ চালাবো। তো তখন ওরা চাষবাস সব কিছু বাদ দিয়ে কিন্তু এরকমই করে, যে ছেলে টাকা পাঠাচ্ছে, কিছু টাকা সেভিং করে, ১৫-২০ হাজার টাকা দিয়ে পুরো মাস চালাই দেয়। তো এইভাবে চলে, কিন্তু তারা কিন্তু অনেক সুখে থাকে গ্রামে। আর গ্রামের সোসাইটি খুব ছোটো থাকে। গ্রামের সোসাইটি যদি তাদেরকে বলে হ্যাঁ তারা সুখে আছে কিংবা অনেক ভালোভাবে চলছে, তারা কিন্তু মনে মনে অনেক খুশি থাকে। কারণ বললাম না, তাদের ধারণাই নেই যে পৃথিবীতে মানুষ ৩-৪ কোটি টাকার গাড়ি নিয়ে গাড়ি চালায়, মানে ধারণার বাইরে। তো এরা তো এত কিছু জানে না, তাদের লাইফে একটা সাইকেল, বাইক আছে, এতটুকুই জানে। তারা কিন্তু অনেক খুশি থাকে, যে যেটা বললাম যে ঈদের দিনে ওইরকম চায়ের দোকানে সে পান খায়। আহ, এই দেখো, দেখেন ২০-৩০ হাজার অ্যামাউন্টে এরা এত খুশি থাকে, অনেক খুশি থাকে। ঈদের দিন বাসায় দই মিষ্টি খেয়ে চায়ের দোকানে বসে একটু আড্ডা দেয়। ঈদ কিন্তু ওদের শেষ, কিন্তু ওরা অনেক মনে মনে অনেক হ্যাপি। কিন্তু শহরে যারা থাকে এদের ভিতরে কোনো হ্যাপিনেস নেই। ওরা এমনও দিন আছে লাঞ্চ করে ২০ হাজার টাকা দেয়, ভালো ভালো রেস্টুরেন্ট KFC-তে গিয়ে ২০ হাজার টাকা দিয়ে লাঞ্চ করে, স্টেক খায়, এই করে সেই করে, কিন্তু তাদের ভিতরে কোনো হ্যাপিনেস নেই। দ্যাটস একটা যারা যে রেঞ্জ রোভার চালায়, যে মার্সিডিস রোলস রয়েস চালায়, তারা কিন্তু হচ্ছে ওই গাড়ি মেনটেন করার জন্য ওরকম টাকা ইনকাম করা লাগে। আর এরকম টাকা ইনকাম, চাকরি তো অবশ্যই পসিবল না, বিজনেস বিজনেস থাকা লাগে। তারা একটা মেন্টাল প্রেশারে থাকে।
হেলদি লাইফ স্টাইল করে, দেখা যাচ্ছে ভালো খাবার খায়, ভালোভাবে থাকে, তাদের ভিতরে একটা গ্লোনেস থাকে ফেসে, কিন্তু দেখা যায় রাস্তাঘাটে কবে স্পট ডেড। আর ওরা কখনো শান্তিতে থাকতে পারে না। আমি শহরের মানুষ, অনেক বড় বড় মানুষদের কাছ থেকে দেখেছি, ওরা অনেক শান্তিতে থাকতে পারে না। একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে রোলস রয়েসের একটা নতুন মডেল আসছে, তখন তার মাথায় এসে আমার ওইটা কিনতে হবে, প্রথমটা বিক্রি করবে ডাউন পেমেন্ট দিয়ে, আবার ইএমআই। কারো কাছে টাকা থাকে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় না যে একটা আরও কিছু টাকা ম্যানেজ করার প্রেশার ক্রিয়েট তো হয়, টাকা তো আর হাওয়ায় আসে না। তো এত কিছু ম্যানেজ করতে গিয়ে মানে তাদের কাছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু মেন্টাল হ্যাপিনেস তারা পায় না। কিন্তু আমি বলছি না যে মানুষকে এত জানা উচিত না, কিন্তু আমাদের হয়েছে সমস্যা, আমরা যারা আছি আমরা কিন্তু হচ্ছে চাইল্ড মানে একটা ওইরকম 3-4 কোটি টাকা দিয়ে পসিবল না আমাদের গাড়ি কেনা, কিন্তু আমরা ওই জিনিসটা দেখেছি, বুঝি, আমরা কাছ থেকে আসছি না, পৃথিবীতে এইরকম কিছু হয়, আমাদের ভিতরে একটা ইচ্ছা জাগে, লালসা জাগে যে আমরাও কিছু করব। কিন্তু আমরা গেছি যে একটা গ্রামে যে চাষা যে বাড়িতে একদিন ঈদের দিনে এরকম গোশ মাছ গোশ খেয়ে যে শান্তিটা পাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওইটা অ্যারেঞ্জ করতে পারি, আমরা পারি 2-5 কেজি গোশ কিনে ভালো জামা কাপড় পরে একদিনকে ঈদ কাটাইতে পারি। পুরো পুরো মাসটা অনেক ওদের থেকে ভালো থাকে, ওই চাচা গ্রামে যারা চাচাটা আছে ওদের থেকে আমরা পুরো মাস কিন্তু অনেক ভালোভাবে চলি, ভালো জায়গায় ঘুরি, খাই, রেস্টুরেন্টে যাই, আমরা যাই। কিন্তু আমাদের ভিতরে ওই হ্যাপিনেসটা নেই, কারণ আমরা জানি যে দুনিয়াতে এরকম করতে হচ্ছে। এই যে এখন হচ্ছে 16 Pro Max চলছে, সামনে সেপ্টেম্বর মাসে আসছে, আবার 17 চলে আসবে, আমাদের ইচ্ছা থাকে আমরাও কিনবো, কিন্তু পারি না। তো আমরা কি হচ্ছে যে অনেক কিছু জেনে ভুল করে ফেলেছি, মাঝে মাঝে মনে হয় যে না জানাই ভালো ছিল, গ্রামে পড়ে থাকতাম ভালো লাগতো, এত কিছু জানতাম না, এত ইন্টারনেট আসতো না, জানতাম না, টাকা পয়সা ছিল না, ভালো লাগে মানে ওইভাবে থাকলে অনেক ভালো ছিলাম মনে হচ্ছে। আর এখন যত জানা হচ্ছে, যত লোভ লালসা বাড়ছে, যত দেখছি, ইচ্ছা জাগছে, কিন্তু অকাত নেই। আর মানে মনে হইতে পারে যে আমার বয়স কত, এত বড় বড় কথা বলছি। আসলে বয়স ম্যাটার করে না। কেউ কোনো কিছু দেখছে 5 বছর এক্সপিরিয়েন্স করে, কেউ কোনো কিছু দেখছে 20 বছরে গিয়ে এক্সপিরিয়েন্স করে। তো বয়সটা আসলে ম্যাটার করে না, মানুষের সিচুয়েশন ম্যাটার করে যে কে কোথায় আছে। আর আমি বললাম যে গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, গ্রামের মানুষগুলোকে একদম আমি কাছ থেকে দেখেছি। ইভেন এখন শহরের যেসব মানুষগুলো আছে একদম হাই সোসাইটি, তাদেরকে আমি একদম কাছ থেকে দেখেছি। তো বোঝা যায় যে কে মানে কে মেন্টাল প্রেশার আছে, কে কতটা সুখে আছে। আলটিমেটলি গ্রামের মানুষগুলো সুখে আছে, তাদের ওই মাস শেষে 20,000 টাকায় যে সুখে আছে, সে সুখে কেউ নেই। কারণ একটা গ্রামের মানুষের যখন হচ্ছে নিজে কষ্ট করে মাঠে জন খেটে কষ্ট করে টাকা পয়সা জমিয়ে ছেলেকে প্রবাসে পাঠায়, কিংবা কোনো একটা আর্মি বিডারের চাকরি হয় কিংবা পুলিশের চাকরি হয়, মাস শেষে ছেলেরা যখন অ্যামাউন্ট পাঠায়, ওইটা তাদের কাছে লাইফের মানে বেস্ট সাকসেস। কিন্তু শহরের মানুষগুলো সাকসেস আনতে পারে না কখনো, সাকসেস শেষ নাই। কারণ আজকে আপনি লেটেস্ট সব ভার্সন, লেটেস্ট মোবাইল কিনছেন, লেটেস্ট কার কিনছেন, নিউ মডেলের বাসা বানাচ্ছেন, ফ্ল্যাট কিনছেন, 2 বছর পরে আবার লেটেস্ট মডেল আসবে, আপনার মাথার ভিতরে আবার পোকাতে কামড়াবে, আমাকে লেটেস্ট মডেল নিতে হবে, আপনি কোনো সাকসেস শান্তি পাবেন না। কিন্তু গ্রামের মানুষের তো এগুলো জানেই না কি আসছে, জানেই না কি আসছে, তো তাদের ভিতর কোনো প্রশ্নই আসে না মাথার ভিতরে অশান্তি আসা। তাদের দুনিয়াটা খুবই ছোট, তাদের দুনিয়াটা খুবই ছোট, তাদের মাথায় আসে না যে আমাকে ইউরোপ ট্রিপ দিতে হবে, ইউরোপে যাওয়া লাগবে। সে গ্রামেতেই সুখে আছে, তার কোনো ধারণাই নেই পৃথিবীতে এত কিছু, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সে অনেক সুখে আছে। মানে আমরা অনেক বেশি জেনে, অনেক কিছু জেনে আসলে ভুল করে ফেলেছি। তো মনে হয় যে মাঝে সাঝে গ্রামে শিফট হয়ে যায়, গ্রামে গিয়ে চাষবাস শুরু করে গ্রামের লাইফ কাটায়, গ্রামের লাইফটা কিন্তু জোশ। আবার একদিকে মনে হয় না, এদিকেই র্যাট রেস চলছে, দৌড়াই। তো গ্রামের মানুষগুলো অনেক সুখে থাকে ভাই।